এখন এই মুহূর্তে আমরা লার্নিং নিয়ে কথা বলবো। আমরা আগে লার্নিংটা শিখবো শর্টে, যেহেতু 11টা বেজে গেছে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মার্কেট ট্র্যাপ। আর কারো কোনো টপিকস আছে? ভাই মার্কেট টার্গেট। মার্কেট ট্র্যাপ, মার্কেট টার্গেট আগের দিন তো হয়ে গেছে এটা। জি হয়ে গেছে ভাই। নেক্সট ক্যান্ডেলটা এই স্ট্র্যাটেজি দেখালে ভালো হবে। নেক্সট ক্যান্ডেল স্ট্রাকচার। আচ্ছা, আমি ট্র্যাপটা নিয়ে বেশি কথা বলি, এটাই বেটার হবে, কারণ মার্কেট এখন ট্র্যাপ করতেছে বেশি লাস্ট 10 দিনে। তো আজকে আমরা শিখবো মার্কেট ট্র্যাপ। বর্তমান এই 10 দিনে আমরা জানি প্রচুর পরিমাণ মার্কেট খারাপ যাচ্ছে। এই 10 দিনে আমাদের প্রচুর পরিমাণে লস হচ্ছে মার্কেটে। শিওর শর্টগুলো লস দিচ্ছে বিপরীত ক্যান্ডেল এসে, এবং সবচেয়ে বেশি যে জায়গাটায় ট্র্যাপ হচ্ছে সেই ট্র্যাপটা এখন একটু বোঝানোর চেষ্টা করব। এবং এই ট্র্যাপটা যদি এখন পান তাহলে এই ট্র্যাপে ট্রেড করবেন, তাহলে দেখবেন ভালো মানের প্রফিট বুক করবে। ওকে, ওয়েট, আমি শর্টে আলোচনা করি, আমরা মার্কেটেও দেখবো এটা। ধরেন মার্কেট ডাউনে চলছে, মার্কেট যে কোনো একটা ট্রেন্ডে চলছে, ধরেন ডাউন ট্রেন্ডে চলছে। এই লেভেল থেকে মার্কেট কি করলো? ডাউনে ফল করলো। মার্কেট এখান থেকে আবার আপে গেল, মার্কেট আবার ডাউনে ফল করে গেল। এখন মার্কেটে যে ঘটনাটা ঘটতেছে বর্তমান, মার্কেট যখন এখান থেকে ধরেন এখান থেকে মার্কেট ঠিক একটা মোমেন্টাম দিল, এই জায়গাটা একটা আমাদের এইরকম মোমেন্টাম দিল। কি মোমেন্টাম এটা? কি মোমেন্টাম? লুজিং। এরপরে একটা ক্যান্ডেল এরকম দিচ্ছে, ঠিক এরকম, যেরকমই দিয়ে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে আর কি, এরকম একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। তাহলে আমাদের মোমেন্টাম অনুযায়ী, মোমেন্টামের পরে আমাদের যদি মোমেন্টাম একদম লুজিং বা শেষ, এখানে কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স কিন্তু নেই। মার্কেট ডাউন ট্রেন্ড, আপে মার্কেট গেছে কোথায়? মার্কেট লুজিং মোমেন্টাম হতে হতে আপে চলে গেছে, বুঝছেন? লুজিং মোমেন্টাম হতে হতে আপে চলে গেছে। তারপর মার্কেট একটা রেড দিয়েছে, সেটা ছোটো দিতে পারে, একটু বড়ও দিতে পারে, এরকম যা খুশি তাই। এখন তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের কি ট্রানজ্যাকশনে কি শর্ট? ডাউন। কিন্তু এই জায়গাটা বর্তমান ট্র্যাপ করতেছে, মাঝে মাঝে ডাউন ট্রেড দিচ্ছে, মাঝে মাঝে আমাদের ডাউন এন্ট্রি দিচ্ছে, আবার মাঝে মাঝে আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা এখন বলেন তো? এই শিউশরগুলো লস দিচ্ছে কিনা? দেখছি ভাই, এটা 2-3 দিন ধরে দেখতেছি আমি। জি ভাই আমাদের এই জায়গা মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমে লস দিচ্ছে, ম্যাক্সিমাম টাইম লস দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম টাইম এই ট্রেডটা লস দিচ্ছে আমাদের, এইটা এখন এই মুহূর্তে আমাদের এরকম করতে করতে, যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট আপে লুজিং মোমেন্টাম হতে হতে মার্কেট আপে গিয়ে আমাদের গ্রিন শেষ হয়ে গেছে, বায়ার শেষ হয়ে গেছে। বায়ার শেষ হওয়ার পর মার্কেট আমাদের রেডের কনফার্মেশন দিয়ে দিয়েছে। তো রেডের যেহেতু কনফার্মেশন দিয়ে দিয়েছে, বায়ার প্রিভিয়াস শেষ, মার্কেট এখন আমাদের প্রাইস অ্যাকশনে ডাউনে শিওর শট। কিন্তু এই ট্রেডটা কখনো কখনো আমাদের রেড হচ্ছে, আবার কখনো কখনো গ্রিন দিচ্ছে। কিন্তু আমরা যদি ট্র্যাপ পাচ্ছি সেটা হলো এইটা না, আমাদের এইটা হচ্ছে যদি এখানে আপনি রেড পান, পরের ক্যান্ডেল আপে শিওর শট। বর্তমান ট্র্যাপের কথা বলতেছি, বুঝেন কোনটা? মানে যদি আপনি এইরকম পান, পরেরটা আপের শিওর শট, মানে এই ক্যান্ডেল আপের দিকে মুভ করে ফেলছে। আবার মাঝে মাঝে আর একটা কাজ করতে আছে, মাঝে মাঝে এই জায়গাটায় প্যাটার্নে ঢুকে যাচ্ছে। এটা আমাদের নেক্সট অবজারভেশন। এটা এখানে মাঝে মাঝে এখানে আর একটা গ্রিন দিচ্ছে, রেড দিচ্ছে, পরে আর একটা গ্রিন দিচ্ছে, এরকমভাবে প্যাটার্নে ঢুকে যাচ্ছে। দুইটার যে কোনোটা হচ্ছে, হয় প্যাটার্নে যাচ্ছে, না হয় মার্কেট আপে উঠে যাচ্ছে, তবে ম্যাক্সিমাম টাইমে আপে চলে যাচ্ছে। তাহলে আমাদের যদি এরকম লুজিং মোমেন্টাম হয়, বা মার্কেট একটা এখানে আমাদের একটা লেভেলও থাকতে পারে, ধরেন এনাদার কোনো লেভেল আছে, ধরেন যেহেতু আমরা লেভেল দেখানি, লেভেলটা দেখালাম না, আর একটা হচ্ছে লেভেল দেখাচ্ছি। এটা লেভেল, ধরেন একটা লেভেলই আছে, আশেপাশে একটা লেভেলই আছে, মার্কেট লেভেল থেকে লুজিং মোমেন্টাম দিয়ে মার্কেট গ্রিন রেড দিল। যদি রেড দেয়, তারপরে যদি কোনো কারণে গ্রিনটা হয়ে যায়, নেক্সট ক্যান্ডেল আমরা মানে ভাবি কি এইটা আমাদের রেডের শিওর শট ছিল, কোনটা? এটা রেডের কনফার্মেশন, আমাদের এইটা রেডের শিওর শট ছিল, কিন্তু কোনো কারণে এটা ইরোর ক্যান্ডেল দিয়েছে। নেক্সট ক্যান্ডেল আবার আমরা শিওর শট ডাউন দিচ্ছি, ইয়েস অর নট? যারা এমটিজি করি, বিশেষ করে যারা এমটিজি করি, তারা কিন্তু এটা আবার ডাউন দিচ্ছে, এইটা ডাউন দিচ্ছে, আর এইটাকে আবার 2 স্টেপ লস দিচ্ছে মার্কেট, আবার মার্কেট আপে উঠে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান ট্র্যাপটা এই ক্যান্ডেলে হচ্ছে। আমরা এন্ট্রি করব এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে এন্ট্রি করবেন। বর্তমানে এটা হলো ট্র্যাপ ট্রেড, 10টা এন্ট্রি করবেন, 7 থেকে 8টা চোখ বুঝে উইন হবে। বর্তমানের কথা বলছি, এটা 10 দিন আগেও এরকম ছিল না। বর্তমান যে মার্কেটে ট্র্যাপ দিচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ট্র্যাপ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড হলেও রেডের কনফার্মেশন দেওয়ার পরেও মার্কেট রেড মাঝে মাঝে দিচ্ছে না,
কিছু টাইমে দিচ্ছে, আবার ম্যাক্সিমাম টাইম এখানে গ্রিন দিচ্ছে। মার্কেট আবার পরের ক্যান্ডেল যদি গ্রিন দেয়, পরের ক্যান্ডেল আবার সেম কালারে দিচ্ছে। মার্কেট এখানে 2 স্টেপ আমাদেরকে লস করাচ্ছে, এই জায়গাটায় 2 স্টেপ লস করাচ্ছে। তাহলে এই ট্র্যাপটা কার কার চোখে পড়েছে একটু কথা বলেন। জি স্যার, আমার চোখে পড়েছে। আমি ধরছি। সবাই কথা বলেন। মার্কেট কি ফলো করেন? মার্কেট শুধু মার্কেটে থাকলে হবে না, মার্কেট জি ভাইয়া, ফলো ঠিক করতে আছে। হবে যে মার্কেট কোথায় ট্র্যাপ করতেছে, কোন শর্টগুলো শিওর শর্ট, সেই শিওর শর্টগুলো কিভাবে লস দিচ্ছে, এইগুলো মার্কেটে অবজারভেশন করতে হয়। আর 10 দিনের অবজারভেশন হলো সবচাইতে বেশি লস দিচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা। যারা আমার ব্যাচ করেছেন তাদের জন্য এটা নতুন আপডেট, মানে ট্র্যাপ ট্রেড, এটা শিখে রাখবেন। আর যারা ব্যাচ করেননি, যারা শুধুমাত্র প্রো গ্রুপে আছেন, তাদের জন্য এটা নতুন একটা শর্ট, যে বর্তমানে মার্কেট যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত এই শর্টটা আমাদের বর্তমানে ভালো উইনিং দিচ্ছে। এই শর্টটা, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের পুরাই বিপরীতে শর্ট। ইয়েস অর নট? জি ভাই। প্রাইস অ্যাকশনের পুরোই বিপরীতে শর্ট, কিন্তু এই শর্টটা আমাদের উইনিং সবচাইতে বেশি আসতেছে। দ্যাটস ভেরি ব্যাড। এই জন্য আপনার যদি বর্তমান মার্কেট সম্পর্কে, ট্র্যাপ সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে আপনার ব্যালেন্স প্রচুর পরিমাণে জিরো হবে। এবং এই কয়েকদিনে, লাস্ট 10 দিনে প্রচুর পরিমাণে মানুষের ব্যালেন্স জিরো হয়েছে, প্রচুর পরিমাণে। তো যাই হোক, আমরা ট্র্যাপটা একদম শর্টে আলোচনা করলাম। এই জায়গাটা বুঝতে পারেননি কে কে, বা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলেন। আমরা যে ট্র্যাপটা নিয়ে কথা বললাম, ট্র্যাপ ক্যান্ডেল কোনটা, এটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? না। ওকে, তার মানে আমাদের, আবারও বলছি, আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমাদের এই জায়গাটা, আমাদের যখনই মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেটে আমাদের গ্রিন আসা শুরু হলো, গ্রিনের মার্কেটটা আমাদের এই জায়গা কী করলো, আমাদের লুজিং মোমেন্টাম দিতে দিতে মার্কেট আপে গেল। একটা সময় গিয়ে আমাদের বায়ার শেষ হয়ে গেল, বায়ার ডোজি টাইপের ক্যান্ডেল দিল। নেক্সট আমাদের সেলার্স অ্যাক্টিভ হলো, সেলার্স অ্যাক্টিভ হয়ে কনফার্মেশন ক্যান্ডেলও দিল। তারপরের ক্যান্ডেল প্রাইস অ্যাকশনে আমাদের ডাউনে শিওর শট। কিন্তু এই শিওর শটটা আমাদের বর্তমানে মাঝে মাঝে দিচ্ছে, কিন্তু খুব কম টাইম দিচ্ছে, আবার মাঝে মাঝে দিচ্ছে না। কিন্তু আমার ট্রেডটা হলো, যদি এই জায়গায় কখনো গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে এই গ্রিন ক্যান্ডেলের পরে যারা এই জায়গায় ডাউন এন্ট্রি করেছিল শিওর শটের জন্য, তারা মনে করবে এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা দিল, গ্রিন ক্যান্ডেলটা মার্কেট ইরোড দিয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের আরেকটা এমটিজি ইউজ করব ডাউনের পক্ষে। কিন্তু পরের ক্যান্ডেলটা আবার ডাউনে না গিয়ে পরের ক্যান্ডেলটা আবার আপে যাচ্ছে। দিস ইজ এ ট্র্যাপ ক্যান্ডেল। এই ট্র্যাপ ক্যান্ডেলটা আমাদের সবচাইতে বেশি 2 স্টেপ বা 3 স্টেপ লস দিচ্ছে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে। বর্তমানে 7 থেকে 10 দিনে যে লসটা দিচ্ছে, এই বিশেষ যেখানে যেখানে বেশি শিওর শর্ট, আমি একটা দেখালাম, এরকম আরও আছে, কিন্তু এই একটা দেখালাম যে এটা কিন্তু আমাদের এটা শিওর শর্ট ছিল। এই শিওর শর্টটা মিস দিয়ে মার্কেট ট্র্যাপে চলে গেল। মার্কেট যখন আবার 2 স্টেপ এমটিজি করলো এই ক্যান্ডেলটা লস দিয়ে মার্কেট তখন আবার আপে যাবে না ডাউনে যাবে, পরের ব্যাপার। কিন্তু এই ক্যান্ডেলটা মার্কেট ট্র্যাপ দিচ্ছে। তাহলে এইটা আবার মার্কেট আমরা অ্যাপ্লাই করব, দেখব যে মার্কেট কাজ করছে নাকি করে না। ওকে, তো চলুন শুরু করা যাক। মার্কেট কি হয়েছে? মার্কেট ডাউন ট্রেন্ড। এই জায়গাটা কি হয়েছে দেখেন তো, এই ট্রেডটাও দেখেন, এই ট্রেডটাও দেখেন, এই ট্রেডটাও দেখেন, কি ঘটছে ঘটনাটা। পারফেক্টলি মিলে গেছে স্যার। মার্কেট ফুল ডাউন ট্রেন্ড, 3টা ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলটা কি বোঝাচ্ছে? রেডের প্রেসার না? জি ভাই। রেডের প্রেসার বোঝাচ্ছে। তাহলে এখানে যখন আমরা রেডের কনফার্মেশন পাইলাম ডাউন ট্রেন্ড, এটা কি আমাদের ডাউনের শিওর শট না? জি। কি দিচ্ছে নেক্সট ক্যান্ডেল? কি দিচ্ছে? গ্রিন। মানুষ ভাবলো এটা ভুল, গ্যাপ দিয়ে আপে গেছে, তার মানে এখানে আরেকটা এমটিজি করি। দেখেন তো আমাদের এটা শিওর শট হয়েছে কিনা ট্র্যাপ ক্যান্ডেল। জি স্যার হইছে। ঠিক আবার সেম ভাবে 3টা ক্যান্ডেল দিছে লুজিং মোমেন্টাম, তারপর আবার রেড দিছে কনফার্মেশন। এইবার মানুষ ভাবছে এইবার আমাদের লস দিছে, আর কত লস দিবে? এইবার দিছে ফুল ব্যালেন্স মাইরা, আবার লস। আবারও দেখেন এই ক্যাটটা আমাদের বিগ শিওর শট দিছে, আবার ট্যাপ ক্যান্ডেল শিওর শট দিছে। জি ভাই দিছে। আগুনের মতো কাজ করলো না? পরপর ফুললি ডাউন ট্রেন্ড। ট্র্যাপটা শিখতে হবে, ট্র্যাপটা মার্কেটেই তৈরি হয়। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি মার্কেটে থাকবেন, মার্কেটে অবজারভেশন করবেন। এইগুলো অবজারভেশন করতে হয়, আপনি হুট করেই এগুলো বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। ওকে, আমরা ডাউন ট্রেন্ডে বিপরীত দেখব, ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে। যখন আপ ট্রেন্ড হবে বিপরীত দেখব। এই যেমন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি এটা রেড হয়েছে, যদি এটা গ্রিন হতো,
তাহলে আমাদের পরের গ্রিন শিওর শট হতো, কিন্তু এটা রেড হয়েছে, রেড হলে তো হবে না, তাই না? আমাদের ওয়েট করতে হবে গ্রিন দেয় কিনা। এই মার্কেটটা দেখেন, মার্কেট চলছে, রানিং চলছে, আমাদের মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, বাট এটা সাইডওয়েজ টাইপের মার্কেট। এখন দেখেন মার্কেট, এই যে আমাদের লুজিং মোমেন্টাম, 3টা ক্যান্ডেল লুজিং মোমেন্টাম, তারপরে একটা মোটামুটি হেলদি দিয়েছে, এই ক্যান্ডেলটা দিয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা দেওয়ার পরে মার্কেট কি বোঝে, আপনি কি বুঝবেন? এই ক্যান্ডেলের পরে ট্রেড করলে আপনি কি আপে করতেন না ডাউনে? ডাউনে স্যার, ডাউনে এখানে কিন্তু হিউজ পরিমাণ ডাউনের ট্রেড হয়েছে। এই ক্যান্ডেলটা কি দিয়েছে? গ্রিন দিয়েছে। নেক্সট ক্যান্ডেল ট্র্যাপ ক্যান্ডেল, শিওর শট দেখেন, বিগ শিওর শট হয়েছে, হয়েছে না? জি জি স্যার। ভাই। 3টা দেখলাম, 3টাই এইরকম ভাই বেশি এখন পড়তেছে ভাই। হ্যাঁ, এটাই তো দেখাচ্ছি ট্র্যাপ ক্যান্ডেল কেন বলা হয়, যেখানে ট্র্যাপ করছে সেটাই তো আমরা দেখবো, তা সেটাই আমরা দেখতেছি। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন 3টা পাইলাম, 3টাই বিগ প্রফিট, 3টা পাইলাম, 3টাই বিগ প্রফিট। আরও আছে, আমরা মার্কেট খুঁজলেই হুজ পেয়ে যাবো, নতুন মার্কেট নেই। কারণ যখন হবে তখন ট্র্যাপ ক্যান্ডেল আপনাকে প্রফিট দেবে। বর্তমানে এটাই বেশি হচ্ছে লাস্ট 7 থেকে 10 দিনে। আমারই লস হয়েছে গতকাল, এই ট্রেডে লস হয়েছে আমার প্রায় $1500। গতকাল সেম ট্রেডে লস হয়েছে $1500। কালকে না ভাই আমাদের সাথে লস করছিলেন? কালকে ওই তো সব মিলে $1500 লস হয়েছে গতকাল। ও এই সেম ট্রেডে আমি লাস্ট ট্রেড করছিলাম, এই সেম প্যাটার্নে, মানে প্যাটার্ন তো না, ট্র্যাপে, মানে আমাকে লস দিয়েছে। এমনভাবে সেট আপ দিয়েছে, মানে আমি জানি যে এটা ট্র্যাপ হতে পারে, কিন্তু মানে এমনভাবে দিয়েছে মানে রেট কনফার্মেশন হবেই, পরে আবার সেই ট্র্যাপই করে গেল, ট্র্যাপ করে লস দিয়ে গেছে। ফুল ব্যালেন্স মারছিলাম লাস্টে, শিওর শট, কিন্তু ট্র্যাপ করবে, মানে ট্র্যাপ করে লসটা দিয়ে গেছে। এইটা হলো সমস্যা। এই জন্য ট্র্যাপে বর্তমান, কালকে আমার ব্যালেন্স 0 হয়েছে গতকাল। আপনি হিউজ পাবেন যখন মার্কেট ট্র্যাপ করবে, তখন হিউজ পাবেন। এই সমস্ত সাইডওয়েজ মার্কেটে কাজ করবে না এগুলো। একটা জিনিস ভালো হয়েছে স্যার, আপডেটের পর পার্সেন্টেজ বেশি আছে। দেখেন এইটা দেখেন, মার্কেট ডাউনে, আমাদের এই জায়গাটায় আমাদের মার্কেট বারবার ডাউনে আছে। এই জায়গাটাও দেখেন ট্র্যাপটা কিভাবে করলো, এই 2টা ক্যান্ডেল দিয়ে বোঝালো বায়ার একদম শেষ। পরে আমাদের ডাউনে কনফার্মেশন দিয়েছে, ডাউনে কনফার্মেশন দেওয়ার পরে এই ক্যান্ডেল কিন্তু হিউজ পরিমাণ ডাউন ট্রেড হয়েছে কিনা? কারণ লেভেল নিচে হিউজ পরিমাণ জি ডাউন ভাই। ট্রেড হয়েছে। এই ক্যান্ডেলটা দেখেন, হেলদি একটা ক্যান্ডেল দিয়েছে, গ্রিনের ক্যান্ডেল দিয়েছে, পরেরটা এমটিজি মনে করে বা ভুলভাল মনে করে মার্কেট আবার ডাউনে ট্রেড করেছে হিউজ মানুষ। এই ক্যান্ডেলটা দেখেন আবারও দোজি টাইপের দিয়ে আবার গ্যাপ আপ দিয়ে লস দিল, ঠিক সেমটা। মানে বর্তমানে শিওর শটগুলোই লস হচ্ছে, মানে যেটা আপনি ভাবতেছেন এটা শিওর শট, ওইটাই লস হবে। এই যে একটা পারফেক্ট পাইছেন, দেখেন মার্কেট ফুল ডাউন। এই যে কি দিয়েছে আমাদের, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড গ্রিন ক্যান্ডেল, তার মানে পাওয়ার শেষ। রেডের কনফার্মেশন দিয়েছে, সেলার্স গ্রোয়িং মোমেন্টাম, রেডের কনফার্মেশন দিয়েছে। নেক্সট ক্যান্ডেল কিসে ট্রেড করবেন? শিওর শট, ডাউনে। শিওর শট ডাউন। দেখেন তো ক্যান্ডেলটা কি করলো, গ্রিন করলো। নেক্সট ক্যান্ডেল আমাদের ট্র্যাপ শিওর শট। মানে ট্র্যাপে দেখছেন একটাও লস নাই, যেটা যেখানে হচ্ছে, ট্র্যাপ যেখানে হয়েছে সেখানে আমাদের প্রফিট দিচ্ছেই, দিছে না? জি ভাই। ট্র্যাপ যেখানে হয়েছে সেখানে প্রফিট দিচ্ছেই। এটা হলো ট্র্যাপ ক্যান্ডেল ট্রেড, এটা হলো ম্যাজিক। মানে ট্র্যাপ সবসময় ম্যাজিকের মতো ওয়ার্ক করে, কিন্তু ট্র্যাপটা আপনার ধরতে টাইম লাগবে। এটা একদম আপনি সবসময় পাবেন না, কিন্তু যখন পাবেন তখন দেখবেন ওটা, এখন এটা তো ট্র্যাপ শিখাই দিলাম, আপনি ফুল ব্যালেন্সে ট্রেড করতে পারবেন, সব জায়গায় প্রফিট। খুব কম সংখ্যক আপনার লস হবে, খুব কম, রেয়ার, কিন্তু ট্র্যাপটা যখন হবে। কিন্তু এই ক্যান্ডেলটা হেলদি হতে হবে, ট্র্যাপ ক্যান্ডেলটা হেলদি হলে বেটার, হেলদি না হলে কিন্তু রিস্ক আছে। বডি দিয়ে ক্রস করতে হবে না? না, হেলদি বডি দিয়ে ক্রস করলে হবে না, মানে হেলদি হলেই হবে, হেলদি হতে হবে। এই দেখেন, এই যে এখানে আর একটা মার্কেট আমাদেরকে দেখেন কি করেছে, ফুললি ডাউন। আমাদের মার্কেট এই জায়গাটা দেখেন, এই যে আর একটা, এই যে আর একটা মার্কেট ডাউনে। আমাদের ডাউনের পরে আমাদের আবার দুটা গ্রিন ক্যান্ডেল এসেছে, এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখেন আমাদের পুরো ইনভার্টেড হ্যামার দিয়েছে, রেড দিয়েছে না? তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনের শিওর শট। যখন এখানে ইনভার্টেড হ্যামার, মানে হ্যামার টাইপের ক্যান্ডেল দিল, এটা পাওয়ারফুল ক্যান্ডেল, হ্যামার মানে তো পাওয়ারফুল। দেখেন ট্র্যাপ ক্যান্ডেল শিওর শট। আবার এই ক্যান্ডেলটা আমাদের লস দিয়েছে, মার্কেট এখানে ডাউনে, মার্কেট এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এইটা আমাদের ইরোড দিয়েছে, এইটা আমাদের শিওর শট আপের জন্য, বাট সেফটিতে এটা প্রফিট দিয়েছে, সরাসরি লস দিয়েছে। একটা ট্রেড পাইলাম আমরা সরাসরি লস, তাও সেফটিতে কিন্তু উইন। দেখছেন কতগুলো দেখলাম আমরা, কিন্তু লস নাই, একটা পাইলাম লস, তাও
তাও সেফটি উইন, ডিরেক্ট লস। মানে এখানে লস, মানে নতুন ট্র্যাপ তো এইটা, মার্কেট যতদিন খারাপ থাকবে এটা কাজ করবে। এটা মানে একেবারে 10টা ট্রেড করবেন, 7টা 8টা 9টা, কখনো 7টা 8টা 9টা উইন হবে, কখনো 10টাও হতে পারে, কারণ এটা হলো নতুন ট্র্যাপ। এই ট্র্যাপ মার্কেট যতদিন খারাপ থাকবে এই ট্র্যাপ কাজ করতে বাধ্য। আমরা আরো দেখব। এই যে দেখেন মার্কেট, এই জায়গাটা দেখেন, মার্কেট আপশিফটে আছে, বাট আমাদের আপশিফটে থাকলেও মার্কেট এই জায়গাটা একটা সাইডওয়েজ মার্কেটে চলে গেছে। সাইডওয়েজ মার্কেটে যাওয়ার পর আমাদের এই 3টা ক্যান্ডেল কি বোঝালো? এই 3টা ক্যান্ডেল বোঝালো বায়ার শেষ। এই ক্যান্ডেলটা কি বোঝালো? বায়ার শেষ না ভাই? এই ক্যান্ডেলটা বায়ার শেষ। এটা দিস ইজ এ কনফার্মেশন ক্যান্ডেল, মার্কেট ডাউনে আসবে। কি দিল? লস দিল। এবার এই ক্যান্ডেলটা ইরোর ভেবে আবার অনেকে ডাউন ট্রেড করলো, দেখেন তো আবার ট্র্যাপ ক্যান্ডেল ট্রেড, বিগ প্রফিট। কি বুঝতেছেন? কি ম্যাজিকের মতো কাজ করতেছে না এখন? এখন এই ট্র্যাপটা, এই যে আমি একটা ট্র্যাপ খুঁজে বের করলাম, মার্কেট খারাপ দেখে ট্র্যাপটা খুঁজে বের করলাম। এখন এইরকমভাবে মার্কেট থেকে আপনাকে ট্র্যাপ খুঁজে বের করতে হবে। আপনি যদি জীবনে প্রফিটেবল ট্রেডার হতে চান, এরকম ট্র্যাপ আপনার খুঁজে বের করতে হবে। যদি খুঁজে না করতে পারেন, মানে তাহলে আপনি সারা জীবন অন্যের উপর নির্ভরশীল হবেন। আর যেদিন থেকে নিজে খুঁজে বের করতে পারবেন, সেদিন থেকে আপনি সবচেয়ে বেশি প্রফিটেবল ট্রেডার হবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে দিচ্ছি বের করে, সে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যেটা হলো, আপনি যখন নিজে থেকে বের করতে পারবেন, আমি আপনাকে একটা দিলে আপনি যখন নিজে থেকে বের করা শিখবেন, তখন আপনি কি আরও 5টা বের করার ক্ষমতা রাখেন না? যখন আমি শিখে যাবেন, আরও 5টা বের করার ক্ষমতা রাখেন কি রাখেন না? কি রাখেন না? জি ভাই। দেখেন মার্কেট ফুললি আপে আছে, ফুললি আপ, মোটামুটি আপশিফটে আছে। মার্কেট আপে এখান থেকে গেল, একবারে লুজিং মোমেন্টাম দিয়ে স্ট্রংলি রেড দিল। সবাই এখান থেকে ডাউনে ট্রেড করলো, ক্যান্ডেলটা আমাদের এখানে কি দিল? লস দিল। টপ ক্যান্ডেল, শিওর শট। দেখেন 10টার মতো হয়ে গেছে, আমাদের কিন্তু একটাও লস হয় নাই, একটা শুধু সরাসরি লস হয়েছে, তাও সেফটিতে উইন। এই ট্র্যাপটা হচ্ছে কম, কিন্তু যখন হচ্ছে তখন আপনাকে সব বিগ প্রফিট দিচ্ছে। আর কত দেখাবো ভাই? এরকম অভাব নাই মার্কেট, অভাব নাই, কিন্তু আপনার যেটা শিওর শট ওইটাই লস দিচ্ছে, এটা মেন ব্যাপার। বাট আমাদের ট্র্যাপ ক্যান্ডেলটা হতে হবে, কনফার্মেশন ক্যান্ডেলটা হতে হবে, তখনই আপনার ওটা প্রফিট দিবে, একদম শিওর শট প্রফিট দিবে। আমরা আর একটা দেখব ভাই, আমি ইউডি ইউএসডি তে একটা ট্রেড দিলাম ট্রাপে, প্রফিট। কোথায়? ইউডি ইউএসডি। ইউএসডি, এই যে কই, এই যে এটা, এই যে ট্র্যাপ ক্যান্ডেল, এই যে ট্র্যাপ ক্যান্ডেল, হ্যাঁ এই ট্র্যাপ, এটাও দেখেন গ্রিন হবে, এটাও দেখেন গ্রিন হবে, এটাও গ্রিন হবে, এটা ট্রেড নিতে পারে। আর একটু নিচে আসে, এটা সেফটিতে সেফটিতে আপে নেন, সেফটিতে আপে নেন, রানিং সেফটিতে আপে নেন, আপে নেন, আপে নেন, আপে নেন, আপে নিচে, সেফটিতে আপে নিচে, উপরে পড়ে গেছে। আচ্ছা যাক, নিয়ে নিয়েছি। আপে নিচে, এটা আমাদের প্রফিট দিবে ভাই। ট্র্যাপ হচ্ছে, কোনো সমস্যা নাই, রিল্যাক্স থাকুন, রিল্যাক্স থাকবেন, ফুললি রিল্যাক্স, কারণ এটা ট্র্যাপ ক্যান্ডেল একেবারে পারফেক্ট পাইছেন। দেখেন ও রেড হোক, আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেবে আশা করি। ট্র্যাপ মেনটেন করলে আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেবে ভাই, অত প্যারা নিয়ে লাভ নাই। দেখি মার্কেট কি করে, আমরা দেখি মার্কেট কি করে। ট্র্যাপ ক্যান্ডেল ট্রেড 5 4 3 বুম 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 বুম। প্রফিট ভাইয়া, প্রফিট। এইটা হলো ম্যাজিক, পুরে আগুন ভাই। মানে এইটা ট্র্যাপ, মানে মার্কেট খারাপ চলতেছে, মার্কেটে ট্র্যাপ গুলো অলরেডি রানিং। এবার এই ট্র্যাপ ধরে ধরে আপনাকে ট্রেড করতে হবে। মার্কেট যখন খারাপ তখন খুঁজতে হবে ট্র্যাপ, মার্কেট কি ট্র্যাপ করতেছে, কোন জায়গাটা ট্র্যাপ করতেছে। দেখেন এই ক্যান্ডেলটা, আপনি কি মনে হয় মার্কেট একদম লুজিং মোমেন্টাম হতে হতে রেডের কনফার্মেশন, আপনার কি মনে হয় মার্কেট এই ক্যান্ডেলটা সব আপে ট্রেড করছে না ডাউনে? কি মনে হয় আপনার? এই ক্যান্ডেলটা ডাউন, সব ডাউন, কেউ আপে যায় না ভাই, কেউ না। যদি কেউ এই ট্র্যাপটা ধরতে পারে একমাত্র সে গেছে। কিন্তু আমাদের ট্র্যাপ তো এইটা না, আমাদের কথা হচ্ছে যদি এখানে গ্রিন দেয় ক্যান্ডেল, আমাদের শিওর শট হয়ে যাচ্ছে, শিওর শট। দেখেন মার্কেট কোথায় চলে গেল? আপে চলে গেল, দেখেন স্ট্রং আপে চলে গেল, অর্থাৎ ট্র্যাপ এই জায়গাটাই হচ্ছে। তাহলে আমরা ট্র্যাপ শিখলাম, ট্র্যাপ মার্কেটে অ্যাপ্লাই করলাম, আগুনের মতো কাজ করলো। এখন আমরা আরো দু একটা ট্রেড নিব অন্য অন্য লজিকে, দেখা যাক আমরা প্রফিট করতে পারি কিনা। রাত বাজে 11:30, আমরা কিছু ট্রেড করে আর 2-3টা ট্রেড করে মার্কেট প্রফিট করব। এই যার একটা দেখেন ট্র্যাপ হচ্ছে, এই যার একটা ইউএসডি সিএইচএফ এ আসেন, ইউএসডি সিএইচএফ, ইউএসডি সিএইচএফ এ আসেন।
আর একটু নিচে আসলে আপ করেন, কিন্তু এখানে একটু রিস্ক আছে। আমরা ট্রেড করেছি, রিস্ক আছে। কোনটা রিস্ক আমি বলে দিচ্ছি আগে থেকে। রিস্ক আছে হচ্ছে এর আগে মার্কেট প্যাটার্নে আছে, কিন্তু এই জন্য একটু রিস্ক আছে, কিন্তু আমরা প্যাটার্ন যেহেতু ট্র্যাপ ট্রেড করেছি আশা করব প্রফিট দিবে, ট্র্যাপ ট্রেড যেহেতু। কিন্তু রিস্ক আছে হলো প্রিভিয়াস প্যাটার্ন চলছে, এই জন্য যদি প্যাটার্ন ফলো করে মার্কেট কিন্তু ডাউনেই আসবে। কিন্তু যেহেতু মার্কেটের লেটেস্ট ট্র্যাপ এটা ওয়ার্ক করবে, এটা হলো আমার বিশ্বাস। দেখেন বিগ প্রফিট হবে এটাও, 8-7 বিগ প্রফিট, দুইটা ট্র্যাপে ট্রেড পাইলাম ভাই। দেখেন বিগ গ্রিন হচ্ছে, এই ক্যান্ডেল এরকম গ্রিন হবে আপনি জীবনে ভাবছেন? এই ক্যান্ডেল এরকম গ্রিন হবে জীবনে ভাবছেন আপনি? দেখেন না ভাই, কি বুঝলেন? দুইটা ট্রেড পাইলাম ট্র্যাপে, ভাবতেই পারি না যে এরকম দুইটা সুন্দর ট্রেড পেয়ে যাব। দুটাই দেখেন বিগ প্রফিট। এই ক্যান্ডেলটা যখনই কনফার্মেশন মার্ক প্রিভিয়াস ছিল প্যাটার্ন, এই মার্কেট এই ক্যান্ডেলটা যখন দিল, এই ক্যান্ডেলটা ছিল রেডের, যখন এই ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে তখন এই ক্যান্ডেল শিওর শর্ট হয়ে গেছে। বাট একটু রিস্কি ছিল প্রিভিয়াস প্যাটার্ন, এই কারণে এই জন্য একটু রিস্কি। যদি প্যাটার্ন না থাকতো এটা আরো বেশি শিওর শর্ট ছিল। দুইটা ট্রেড করলাম আমরা, লাস্ট ট্রেড করব মার্কেট থেকে, যদি 3 স্টেপ উইন হয় মার্কেট থেকে বের হয়ে যাব। আচ্ছা এসে আসেন জিবিপি ক্যাডে আসেন, জিবিপি ক্যাডে আসেন, আছেন? গ্যাপ আপ দিছে ভাই। হ্যাঁ গ্যাপ দিছে, জিবিপি ক্যাডে আছেন? এই ক্যান্ডেলটা রান এর যেহেতু গ্যাপ আপ এর পরে এই ক্যান্ডেলটা দেখতে হবে আমাদের। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় নেক্সট ক্যান্ডেল গ্রিনে যাব, কারণ গ্যাপ আপ দিয়ে আগের ক্যান্ডেল কি দিয়েছে? এটা কি ক্যান্ডেল? কন্টিনিউশন। না এটা কন্টিনিউশন, এটা স্পিনিং ক্যান্ডেল, এটা হলো স্পিনিং দিয়ে এটা এখানে হলে স্পিনিং, এটা হলো রিভার্সাল হবে। আমরা যারা ব্যাচ করেছি তারা শিখেছি, এটা কিন্তু আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল না। কন্টিনিউশন ক্যান্ডেল আরো হেলদি হয়, মনে আছে? এটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা হচ্ছে রিভার্সাল কনফার্মেশন। যদি এই ক্যান্ডেল গ্রিন হয় আমাদের কনফার্মেশন নিতে হবে, এটা রিভার্সাল ক্যান্ডেল। এখন যদি এই ক্যান্ডেল গ্রিন হয় আমরা রিভার্সালের দিক যেতে পারি। দেখা যাক ক্যান্ডেল কি হয়, কিন্তু বেশি বড় হয়ে গেলে আবার রিস্ক হয়ে যাবে, একটু ছোট টাইপের ক্যান্ডেল হতে হবে। নেক্সট ক্যান্ডেল আপে যাব কিন্তু, ওকে আপ দিয়ে দেন, কোনো সমস্যা না, আমরা আপডেট করে দিচ্ছি। আমাদের লজিক অটুট, মার্কেটে ডাউনে ছিল, আমাদের ক্যান্ডেল এই ক্যান্ডেলটা রিভার্সাল ক্যান্ডেল, আমাদের বিগ গ্রিনের প্রেসার ক্রিয়েট করেছে, মানে রিভার্সাল, এটা গ্রিনের রিভার্সাল ক্যান্ডেল, এইটা আমাদের মার্কেট কনফার্ম করেছে হ্যাঁ মার্কেটে বার আছে, দেন আমরা আপে গেলাম। আমাদের লজিক আমরা আপে গেছি, লাভ লস যা দিক আই হ্যাভ নো প্রবলেম, কারণ আমরা যা শিখেছি আমরা তাতে ট্রেড করেছি। মার্কেট অনেক নিচে আসছে, এমনও হতে পারে লাস্ট সেকেন্ডে মার্কেট পুশ করে গ্রিন দিবে, পসিবল হতে পারে, ওয়েট করে দেখা যাক কি হয়। কারণ এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে মার্কেটকে আপে নেওয়া, রিভার্সাল করানো। আমরা আমাদের লজিক আমরা অটুট, দেখা যাক মার্কেট কি করে। লস হয়ে যাবে মনে হয়, মার্কেটের সেলার্স প্রেসার বাড়তেছে, কমতেছে না। 8 সেকেন্ড, 7 সেকেন্ড, সেফটি নিলে বিগ প্রফিট, ওকে 5 সেকেন্ড, আর একটা বাড়ি দিলেই হচ্ছে, সেফটি নিলেই প্রফিট ছিল। আবার কত বড়, হ্যাঁ কত বড় গ্যাপ দিছে দেখেন, এই গ্যাপটা দিছে মানে মার্কেটে ভাই আমার প্রফিট ভাই গ্যাপ দেওয়ার পরেও প্রফিট হইছে আমার। আচ্ছা যারা নিচে নিয়েছিলাম দুটো লস একটা প্রফিট হয়েছে। আচ্ছা তার মানে সবাই প্রফিট করেছেন, আমি ছাড়া। ওকে ভেরি গুড, অসুবিধা নাই, কারণ আমি তো একেবারে ক্লোজ ওপেনিং এ নিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে আমরা ট্রেড নিয়েছিলাম রাউন্ড নাম্বারে 900, তারপরে লস খাইছি। আচ্ছা তার মানে আমরা 3টা ট্রেড করলাম, আপনারা 3টাই প্রফিট করেছেন, আমি লস করেছি, হয়তো 2-1 লস করেছেন, ম্যাক্সিমাম প্রফিট হয়েছে, ভেরি গুড। আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা নেক্সট ট্রেডটা প্লেস করতে পারি, দেখা যাক। আচ্ছা বিডিটি বাংলাদেশে আসুন, বাংলাদেশে আসেন। জি ভাই, নেক্সট ক্যান্ডেল আপ, নেক্সট ক্যান্ডেল আপ, আপ দিয়ে দেন, আমরা আপ দিয়ে দিয়েছি। এই গ্যাপ দিয়ে দিল মার্কেট নষ্ট করে, আবার দেখেন একটা ছোট একটা গ্যাপ দিচ্ছে, যাই হোক এটা আপের ক্যান্ডেল। কেন? মার্কেট ওভারঅল আপে আছে, আমাদের এটা ছিল আমাদের ট্র্যাপ ক্যান্ডেল, এইটা কিন্তু দেখেন এখানেও কিন্তু ট্র্যাপ ক্যান্ডেল, এটা আমাদের শিওর শর্ট দিছে না? দিছে কিনা? দিচ্ছে। তো মার্কেট এটাও আপের ক্যান্ডেল, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু গ্যাপটা দিয়েছে, গ্যাপটা দেওয়ার জন্য একটু রিস্ক হয়ে গেছে। তবু আশা করি মার্কেট আপেই যাবে, কারণ আপের মুভমেন্ট মার্কেটে রয়েছে এবং থাকবে।
এটা আপেরই ক্যান্ডেল। ওকে, দেখা যাক মার্কেট কি করে। আমাদের এটা প্রফিট দিলে আমরা টোটালি মোটামুটি ভালো মানে প্রফিট বুক করব। আশা করি মার্কেট আপেই চলে যাবে, কিন্তু গ্যাপের কারণে একটু রিস্কি আছে। দেখা যাক কি করে মার্কেট। এই গ্যাপগুলো দিলে সমস্যা। বাড়ি উঠে গেছে, আচ্ছা উঠে গেছে, বুম দিছে স্যার। উঠে গেছে মানে প্রফিট। তাহলে 4টা ট্রেড করলাম, 4টা 3টা বিগ প্রফিট, আর একটা হচ্ছে লস হয়েছে 2-1 জনের। আমার লস হয়েছে আর একজনের লস হয়েছে, আর সবাই 4টাই প্রফিট করেছে ম্যাক্সিমাম। তাহলে দেখেন আমরা ট্র্যাপ শিখলাম, যে ট্র্যাপটা আমরা শিখেছি দেখেন এখানেও ঠিক সেম ভাবে এই ক্যান্ডেলটা আমাদের যা কনফার্মেশন দিয়েছেন, এই ক্যান্ডেলটা আমাদের ছিল ডাউনের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন দিয়েছে এই ক্যান্ডেলটা ছিল আমাদের শিওর শর্ট ট্রেড, আমরা এসে পাইনি, এই জন্য আমরা পরে এখানে ট্রেড করলাম। প্রত্যেকটা জায়গায় আমাদের এইভাবে প্রফিট হচ্ছে ট্র্যাপ করে। তাহলে ট্র্যাপ বিষয় দেখেন, আপনারা সবসময় প্রফিট করতে পারবেন যদি ট্র্যাপ ধরতে পারেন মার্কেট। আবারও বলছি, আপনারা সবসময় প্রফিট বেশি বুক করতে পারবেন যদি মার্কেটে ট্র্যাপটা ধরতে পারেন। তা আশা করব আজকের যে ট্র্যাপটা আপনাদেরকে ধরে দিয়েছি, আগামীকাল এটা প্র্যাকটিস করবেন। প্রথমে ডেমোতে, যাদের ব্যালেন্স কম তারা প্রথমেই রিয়েলে যাবেন না, তারা একটু ডেমোতে প্র্যাকটিস করবেন। 2-4টা 10টা ট্রেড যখন উইন হবে তখন আপনার কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে, তখন আপনি যেতে পারেন মেইন ব্যালেন্সে। তার আগে আপনি কখনোই মেইন ব্যালেন্সে যাবেন না, অবশ্যই 2-4টা ট্রেড আগে নিয়ে নেবেন। তো আশা করব আজকের ট্র্যাপটায় আগামী দিন মার্কেট, আগামী 10 দিন খারাপ থাকুক, 15 দিন খারাপ থাকুক, এই ট্র্যাপ ধরে ট্রেড করলে আপনি বিগ প্রফিট করবেন আগামীকাল থেকে। আমি এটা মানে 1000 গুণ কনফিডেন্ট। আমি কি কনফিডেন্ট নাকি কনফিডেন্ট না, কি মনে হয়? আমি তো কনফিডেন্ট, আপনাদের কি মনে হচ্ছে? স্যার আমরা যতগুলো দেখেছি ততগুলোই প্রফিট। সো আগামীকাল এই ট্র্যাপ ধরে ট্রেড করেন, এটা হচ্ছে একদম ট্র্যাপ। আমি ভিডিওটা আমরা পুরো গ্রুপে দিয়ে দেবো একটু পরে, লাইভ যেটা রেকর্ড হচ্ছে অলরেডি, সমস্যা নেই। তো এটা আমরা দিয়ে দেবো, আপনারা যেটা করবেন এটা দেখবেন, এটা দেখে আপনারা, এটা আমরা গ্রুপ এসে আপডেট দিব না ইউটিউবে আমরা দিব না, কারণ হচ্ছে ইউটিউবে দেবো না এই কারণে, তাহলে পুরো গ্রুপের কোনো ভ্যালু থাকে না। পুরো গ্রুপের জিনিস যদি আমরা ইউটিউবে দিয়ে দেই, এটা দেওয়া যাবে না। এইটা দিব না, পরবর্তীতে আমরা একটা দিতে পারি, হাতে গোনা দুই একটা দেই আমরা, কিন্তু এটা দিব না। এটা আমরা যেহেতু ট্র্যাপ চলছে, এই ট্র্যাপটা শুধু আপনারাই প্রফিট করেন যারা পুরো গ্রুপে আছেন, পুরো গ্রুপের বাইরের মানুষ এটা জানার দরকার নাই। আর এই জন্য শুধু আপনারাই প্রফিট বুক করেন, আগামী যে কদিন মার্কেট খারাপ থাকে অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, তাহলে স্ক্রিনশটগুলো দিয়ে দেন। আমাদের সজীব ভাই সবথেকে ভালো করতেছে, দেখেন $400+ সজীব ভাই জ্বলে উঠছে আমাদের, $400+ প্রফিট একদিনে। এটা কি মানে কতটা ভালো লাগার ব্যাপার, এটা আসলে বলে বোঝানো যাবে না। যে একটা স্টুডেন্ট যদি $400 প্রফিট করে, বিশাল ব্যাপার। আমাদের কত ব্যাচের স্টুডেন্ট? 5 ব্যাচের স্টুডেন্ট। তারপরে আমাদের আরেক ভাই প্রফিট করেছে $105, দেখছেন বড় অ্যামাউন্ট। কে করেছে? RS রায়হান ভাই। ওকে, ভেরি গুড। আরেক ভাই করেছে আমাদের মাত্র $6, তার মানে 700 টাকা, তাও ভালো, কোনো অসুবিধা নেই। তারপরে আরেক ভাই করেছে $22, দ্যাটস গুড, তার মানে প্রায় 2500 টাকা প্লাস। আরেক ভাই করেছে $119, দেখছেন প্রফিটের অবস্থা কি, মানে ছোট অ্যামাউন্ট নাই বললেই চলে, সব বড় বড় অ্যামাউন্ট। গুড, এরকমভাবেই প্রফিট করতে হবে ভাইরা, কিচ্ছু করার নাই। মার্কেট প্রফিট দিতে বাধ্য যদি আপনার কাছে লার্নিং থাকে, লার্নিং থাকবে প্রফিট হবে, লার্নিং নাই প্রফিট নাই। আজকে যে ভাই আমরা প্রতিদিন এরকম রাত 10টা 10:30টায় একটা সেশন চাচ্ছিলাম ভাই। না এটা সম্ভবই না, কারণ 10টা আমার ক্লাস থাকে। আজকে ক্লাস না দিতে সেশনটা দিয়েছি। এটা আমাদের ক্লাস থাকে তো, ব্যাচের ক্লাস, আমাদের প্রতিদিন ক্লাস থাকে ভাইয়া। যারা চাকরি বাকরি করি ভাই একটু সমস্যা, দিনের বেলা তো আমরা আমাদের নিতে কিছু পারি। করার নেই, আমরা দিনেই দিই, আমরা দিনে বা সন্ধ্যা, কারণ রাতে আমাদের ক্লাস থাকে তো, আমাদের প্রতিদিন ক্লাস থাকে রাত 10টা থেকে 12টা, 2 ঘন্টা আমাদের ক্লাস, সেক্ষেত্রে আমাদের সম্ভবই হয় না। আর নিজের একটু দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই স্ক্রিনশটটা দিয়েছি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা দেন, অসুবিধা নেই। আমরা রাতে দিতে পারলে আমাদেরও ভালো হয়, কিন্তু আমরাও বুঝি যে অনেকেই ব্যবসা বাণিজ্য করে, জব করে, কিন্তু আমাদের যেহেতু ক্লাস করাতে হয় আমাদের ওই সময়টা হবে না। কিন্তু আপনারা একটু কষ্ট হলো, জবের পাশাপাশি জব করেন, বিজনেস করেন, অসুবিধা নেই, তার পাশাপাশি আপনারা সিগন্যালগুলো নেবেন। আমাদের সিগন্যাল নিলে 10টা-15টা সিগন্যাল পরে একটা স্টপ লস হয়, যার কারণে আপনি সিগন্যাল ওই টাইমটা, যে টাইমটা সিগন্যাল নিব ওই টাইমটায় আপনারা একটু সিগন্যালটা নেওয়ার ট্রাই করবেন। তাতে কি হবে, তাতে হচ্ছে আপনি প্রফিটটা ধরে রাখতে পারেন। আপনি ব্যবসা করেন, অসুবিধা নেই, ওই টাইমটা একটু গ্যাপ রাখবেন। আমি যখন সিগন্যালটা দিব 20 মিনিট সিগন্যাল নেন, অসুবিধা তো নেই।
আবার দেখা যাচ্ছে প্রতিদিন তো 2-3টা সিগন্যাল পাচ্ছি, আমরা এখন কিন্তু প্রায় 3টা করে সিগন্যাল পাচ্ছি। তো 3টা করে সিগন্যাল মানে বিশাল ব্যাপার। এখন প্রফিট করতে গেলে, ইনকাম করতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না? অলরেডি বিগ প্রফিট ডান পুরো গ্রুপে সকল মেম্বারদের। ওকে, ফোর স্টেপ বিগ উইন। ওকে, তাহলে টোটাল সেশন কিন্তু আমাদের 289টা, এখন কিন্তু 290টা হয়ে গেল, আর মাত্র 10টা সেশন বাকি আছে 300 ফিল হতে। 290, তাহলে 65টা ছিল প্রফিটেবল, এখন হবে 66টা। ওকে, এখানে যা আছে তাই থেকে যাবে। আগামীকাল সেশন হচ্ছে যে তোমাদের সোমবার, আগামীকাল নিউজটা দেখতে হবে। আমরা আগে নিউজটা দেখি, আগামীকাল নিউজ কখন আছে। আচ্ছা, আগামীকাল হচ্ছে 20 তারিখ, আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ। তাহলে 20 তারিখে আমাদের 12টায় আছে একদম ছোট নিউজ, তাহলে এতে সমস্যা হবে না। তার মানে আমরা 12টায় আগামীকাল সিগন্যাল দেব। 12টায় সিগন্যাল দেব হচ্ছে আমাদের কোনটা, 12টায় সিগন্যাল দেব কোটেক্স না পকেট, কোনটা দিলে ভালো হয় 12টায়? পকেটে সবাই পকেটে চলে আসবেন, কনভার্ট হয়ে যান পকেটে, কারণ কোটেক্সও করেন পকেটে, তাহলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন। পকেটে মজা আছে, পকেটে মজা বেশি, এটাই বাস্তবতা। যারা কোটেক্সে আছেন শুধু পকেটে চলে আসবেন, কারণ পকেটে আপনি অনেক বেশি প্রফিট বুক করতে পারবেন। ভাই পর 2 দিন তো পকেটে দিলে না, কালকে কটেক্সে দে। হ্যাঁ ভাই কোটেক্স তো সবসময় থাকে না, কোটেক্স বাদ দিয়ে তো পকেটে দেই না। কোটেক্স তো সবসময় পান ভাই, পকেট তো মাঝে মাঝে দিই, প্রতিদিন একটা বা একদিন পর পর একটা না। আমরা তো দেখি নেক্সট সিগন্যাল টাইম টুমরো 12টায় দিব আর কি, সবাই রেডি থাকবেন। আচ্ছা 12টা। ভাই সিক্রেট সেটআপ কোর্স সম্পর্কে কিছু বলেন, কি জানতে চান সেটা বলেন। কোর্সের বেনিফিটটা? বেনিফিট কোনো কথা না, এই যে যেমন সিক্রেট সেটআপ, এটাই মনে করেন একটা সেটআপ। এটা যদি আমি সিক্রেট সেটআপে দিয়ে দিই, এটাই সেটআপ। আপনার কাছে নলেজ থাকলে সেটাই সেটআপ। আপনি আজকে যেটা দিলাম এটাই $100 সিক্রেট ধরেন, এখন এইটা নিয়ে ট্রেড করেন, অসুবিধা নেই। আর আমাদের এই যে যেমন আজকে একটা ট্র্যাপ দিলাম, আমাদের সিক্রেট সেটআপ মানেই ট্র্যাপ। সিক্রেট সেটআপ যত আছে সব ট্র্যাপ। আমি কি বোঝাতে পেরেছি? ওই সিক্রেট সেটআপ এরকম আজকে যেমন দেখলেন, এই যে একটা পাইলাম নতুন, এইটা আপনাদের ফ্রিতে দিয়ে দিলাম, বুঝলেন? তো এরকম এর থেকে ভালো মানের সেটআপই $100 সেটআপ। যারা $100 সেটআপ নেবে তারা কিন্তু 4টা সেটআপ পাবে। ওই 4টা সেটআপ আপনার কাছে থাকা, যেমন আজকে যেমন একটা পাইলেন, এরকম যদি 4টা থাকে, একটা পাইছেন আপনি মার্কেটে কম পাবেন। যখন এরকম 4টা সেটআপ থাকবে তখন কি মার্কেটে অ্যাভেলেবেল শর্ট পাবেন না? জি। আর এরকম যখন অ্যাভেলেবেল শর্ট আর এগুলোর উইনিং রেশিও শো হয়, এগুলো সব ট্র্যাপ ক্যান্ডেল, আর এগুলোর উইনিং রেশিও মার্কেট ট্র্যাপে থাকে। তো এইগুলো উইনিং রেশিও আপনি চোখ বুঝে যদি ট্রেড করেন, 10টা ট্রেড করবেন, 8টার নিচে উইনিং আসবে না। তার মানে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন বিগ প্রফিট, কিন্তু মানতে হবে আপনার শর্ট মানেই আপনার যখনই আপনি সেটআপ নেবেন আপনি এলোমেলো কোনো ট্রেড করতে পারবেন না, সেটআপ বাদবে সেটআপে ট্রেড করবেন, এটা হলো আমাদের শর্ত। কারণ আপনি সেটআপ নিয়েছেন, সেটআপের বাইরে ট্রেড করলে লস হয়ে যাবে, এলোমেলো ট্রেড করলে লস হয়ে যাবে। একদম সেটআপে ট্রেড করবেন, আপনি বিগ প্রফিট করবেন সব। সেটআপ মানে হচ্ছে ভিন্ন জিনিস, সেটআপ মানেই হচ্ছে বিগ প্রফিট। আপনার কি মনে হয় যারা যারা বড় বড় ট্রেড এই যে প্রফিট সব দেখবেন যে সিক্রেট সেটআপের স্টুডেন্ট, আমাদের ম্যাক্সিমাম বড় বড় বিগ প্রফিট যারা ম্যাক্সিমাম সিক্রেট সেটআপের স্টুডেন্ট। কেন? কারণ তারা ওই সিক্রেট সেটআপ দিয়ে বিগ প্রফিট গুলো করে, মাথায় রাখতে হবে। আপনাকে মার্কেট থেকে টাকা নিতে গেলে আগে মার্কেটের লার্নিং লাগবে, আপনার মার্কেটে কিছু টাকা খরচ করতে হবে, সেটা লার্নিংয়ে, এমনি নয়, এটা মাথায় রাখতে হবে। আর আমি সবসময় বলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মার্কেটে লার্নিংয়ের পিছনে কিছু খরচ করবেন, তাহলে দেখবেন যে টাকা লার্নিংয়ে খরচ করবেন তার থেকে কয়েক গুণ আপনি রিটার্ন পাবেন। যেমনটা আমরা ওই ভুল করেছিলাম আপনাদের মতো, প্রথম শুধু মার্কেটে টাকা ঢোকাইতাম, খালি লস হতো। প্যাটার্নটা সিক্রেট সেটআপ আছে ভাই, একবার আগুন, সবই আগুন। সিক্রেট সেটআপ সবই আগুন, সিক্রেট সেটআপ সবই আগুন ভাই, সিক্রেট সেটআপ আগুন ছাড়া কোনো কথা নাই। কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে ক্যান্ডেলে ট্রেড করার। যখন মার্কেট কাজ করবে তখনই মার্কেটে ওই প্যাটার্ন হবে বা ওই ট্র্যাপ হবে,
তখনই ট্রেড করতে হবে, এছাড়া কোনো ট্রেড করার মন মানসিকতা থেকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আমার কথা হচ্ছে ট্রেড কম করবেন, বাট কোয়ালিটিফুল ট্রেড করবেন। আর সিক্রেট সেট হলো তাই, আপনাকে আমি যখন দিয়ে দিব তখন হচ্ছে যে আপনি সিক্রেট সেটআপে যখন ট্রেড করবেন, সিক্রেট সেটআপের বাইরে কোনো ট্রেড করতে পারবেন না, তখন আপনার লস হবে। আর যদি সিক্রেট সেটআপের বাইরে ট্রেড না করেন, প্রতিদিন বিগ প্রফিটে। আপনি দেখবেন এখানে যারা আমাদের সিগন্যাল নেন, এরা কিন্তু কিছু কিছু ট্রেডার আছে প্রতিদিন বিগ প্রফিট, প্রতিদিন বিগ প্রফিট। সেটা $10 হোক প্রফিট, $100 হোক প্রফিট, 500 হোক প্রফিট, বা প্রতিদিন। কেন? তারা রুলস মেনটেন করে, ওভার ট্রেড করে না, রুলস মেনটেন করে ট্রেড করে, এই জন্যই তারা বিগ প্রফিটেবল ট্রেডার। কিছু কিছু মুখ দেখেন প্রতিদিন প্রফিট করে, এমনি এমনি মনে করেন। আপনি কেন পারেন না? তাহলে ওরা কেন পারে? এখানে যেমন শিওর শট আছে, ঠিক তেমন ওই শিওর শট মেনটেন করতে হবে, রুলস আছে, রুলস মেনটেন করতে হবে। আমাদের আবার একটা আপডেট আসবে আগামী মাসে, আবার একটা আপডেট আসবে। যে 4টা এখন আছে না, এই 4টাকে আবার ফিল্টারিং করবো আগামী মাসে। এই আপডেটটা শেষ হওয়ার পর মার্কেটে যে ট্র্যাপটা চলছে, এই ট্র্যাপটা শেষ হলে আবার আপডেট ভিডিও দিব। এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমি একটা রেকর্ড করে দিলাম, এই একটা রেকর্ডিংই আমি আগামী 6 মাস চালাবো, ওই ট্রেডার আমি না। যতবার চেঞ্জ হবে ততবারই আপডেট সেটআপ দিয়ে দিব। আমার না রেকর্ডিং করতে একটু কষ্ট হবে, অসুবিধা কি? আপনারা তো ভাই টাকা দিয়ে কিনছেন, আপনারা প্রফিট করতে হবে আপনাদের। আমার কথা পরিষ্কার, আমি কি বোঝাতে পেরেছি? এই ট্র্যাপটা এই মার্কেটের আগামী 2, 4, 5 দিন, যতদিন ভালো না হবে, মার্কেট ট্র্যাপ শেষ হবে, আবার আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং করতে 1 সপ্তাহ টাইম লাগতে পারে বা 10 দিন টাইম লাগতে পারে। মোট কথা আগামী মাসে, এই মাস তো প্রায় আজকে 20 দিন, রাত পরে 20 তারিখ, মোট কথা মার্কেট আরও 2, 4, 5 দিন তো খারাপ থাকবে, আবার তারপরে 10 দিন লাগবে আমরা ফিল্টারিং করতে মিনিমাম। তাতে নেক্সট মান্থের আমরা করতে পারি, নেক্সট মান্থের 10 তারিখের আগে আমাদের আবার প্রত্যেকটা সেটআপের ফিল্টারিং চেঞ্জ হবে, আমরা ওটা আপডেট করে দেব। যারা পেমেন্ট করেছেন তারা আপডেটটা পেয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু যারা পেমেন্ট যারা নেবেন, তারা মনে করেন না যে আজকে সাগর ভাই সিক্রেট সেটআপ দিয়েছে রেকর্ডিং, এটা সারা জীবন না ভাই, এটা সারা জীবন না। কারণ ওই যে যারা স্ক্যাম করে বিভিন্ন ভিডিও দিয়ে, ওদের ভিডিও কেন ওরা 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 আপনাকে বলবো, ওরা অনেকে দেখলাম যে মেসেজ দিয়েছে, কালকে একজনকে মেসেজ দিয়েছে, ভাই সাগর ভাই বলে সেটআপ চেঞ্জ হয় না, সাগর ভাই বলে সেটআপ চেঞ্জ হয়, সেটআপ আসলে কোনোদিন চেঞ্জ হয় না। ওর বাপের মার্কেট, ওর বাপের মার্কেট যে সেটআপ চেঞ্জ হবে না, ক্যান্ডেল চেঞ্জ হবে না, রিঅ্যাকশন চেঞ্জ হবে না, প্রাইস অ্যাকশন চেঞ্জ হবে না, মাথায় রাখবেন। ওকে, তাহলে সিক্রেট সেটআপ যারা নেবেন তাদের কোনো কথা হবে না। টোটালি সিক্রেট সেটআপ বলে জানেন, সিক্রেট সেটআপের সিস্টেমে কোড ক্লিক করে ওরা বলে, হ্যাঁ সেটাই বলছি। এটা হলো তাদের, ওটা না বললে তো সমস্যা, বুঝেন? আমার সিক্রেট সেটআপে এই জন্যই বলি, আপনি আমার যারা আমার সিক্রেট সেটআপ ফাঁস করেছে বা পাবলিক করেছে, তাদের কাছে আপনি 200 টাকা পাইতে পারেন, এটা আমার দেখার বিষয় না। কিন্তু ওইগুলো কাজ করবে না, ওইগুলো আরও 1 বছর আগের সেটআপ। কারণ আমরা লাস্ট আপডেটগুলো আমরা টেলিগ্রামে দেই নেই, তারা পাবে কেমনে? আমার অ্যাপসে আপডেট, আর অ্যাপসের থেকে কিচ্ছু করার ক্ষমতা নেই। এই জন্য যারা হচ্ছে যদি আর আমার কাছ থেকে নিলে 12,500 টাকাই, 12,499 টাকা দিলেও আপনি সেটা পাবেন না, কারণ এটার একটা কোয়ালিটি আছে। আপনার এইটার প্রাইস হচ্ছে প্রায় 50,000 টাকা প্লাস, সরি মানে 5 লাখ টাকা প্লাস। সেখানে আমি এটাকে কনফার্মেশন দিয়ে আমি 12,500 টাকা এনেছি, এটা হিসাব করে এনেছি। তো এর থেকে আপনি চাইলে স্ক্যামারের কাছ থেকে 200 টাকাও নিতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম, বাট আপনার ব্যালেন্স 0 দিন শেষে। আর যদি আমার কাছ থেকে নেন, আমাদের মেন্টরদের কাছ থেকে নিলে যতবার ফিল্টারিং চেঞ্জ হবে ততবার আপনি নতুন নতুন ফিল্টারিং পাবেন। এটা হলো ম্যাজিক। যেমন আগামী মাসে আবার ফিল্টারিং আসবে, এই মার্কেটটা আপডেট শেষ হলে আগামী মাসে ফিল্টারিং আবার চেঞ্জ করে আমরা রেকর্ডিং ভিডিও দিয়ে দিব, বা একটা ব্যাচে লাইভ ক্লাস করাবো, ওই লাইভ ক্লাস করাই আমরা হচ্ছে রেকর্ডিং দিয়ে দিব। এভাবে আমাদের সিস্টেম চেঞ্জ হয় সব জায়গায়। সো বি কেয়ারফুল, সবাই হচ্ছে সাবধানে থাকবেন, সবসময় স্ক্যামার থেকে সাবধান, সবসময় স্ক্যামার থেকে সাবধান। ট্রেডিং সেক্টরে যাকে মানবেন তার কথা শুনবেন, জীবনে সফল হবেন। যাকে ভাল লাগে তাকে মানবেন, আমি বলছি না আমাকে মানেন, যাকে ভাল লাগে তাকে মানবেন, বাট তার সব কথা শুনবেন। কারো কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দেব, রাত 12টা বাজতে গেল। বুঝিনি। ব্যাচ 14 কালকে থেকে শুরু? হ্যাঁ, ব্যাচ 14 কালকে থেকে শুরু। আগামীকাল রাত 10টায় আমাদের ফার্স্ট ক্লাস, ব্যাচ 14। যারা যারা ব্যাচ এডমিশন নেবেন ব্যাচ 14 বাইনারিতে, তারা 2500 টাকা দিয়ে এডমিশন নিতে পারবেন। আগামীকালের মধ্যে নিয়ে নেবেন, বিকজ অফ আমাদের অফার থাকবে 30 তারিখ পর্যন্ত। বাট আগামীকাল যেহেতু ক্লাস শুরু, আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাসটা আপনারা আমাদের সাথে করার, তাতে অনেক ভালো হবে। আগামীকাল রাত 10টায় আমাদের ক্লাস শুরু হবে, ডেট নো চেঞ্জ। আর কারো কোনো প্রশ্ন?
ওকে, আর ফরেক্সে হচ্ছে আমাদের কিন্তু 4টা ক্লাস শেষ হয়ে গেছে। আজকে 4 নাম্বার ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি। যারা ফরেক্সে ইন্টারেস্টেড এই 1 2 3 4 এই 4টা ভিডিও ইউটিউবে আপনারা আপলোড পেয়েছেন। ইউটিউবে 4টা ভিডিও আগে দেখবেন, এই 4টা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে ফরেক্সে আসবেন। আমার কথা হচ্ছে কোয়ালিটি যাচাই করে আসবেন। আপনি আগে আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবে পাবলিক করে এই কারণে যাতে করে আপনারা দেখে শুনে বুঝে আসতে পারেন। এই জন্য যারা ফরেক্স করবেন বা ভবিষ্যতে ট্রেডিংটাকে একদম ক্যারিয়ার হিসেবে নিতে চান, ফরেক্সের কোনো বিকল্প নেই, ফরেক্স করতেই হবে, মাস্ট বি, তাও মাস্ট বি। এই জন্য ফরেক্সের 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, 4টা ভিডিও আগে দেখবেন। ভালো লাগলে আপনি 21 তারিখ পর্যন্ত এই অফারটা পাবেন, কারণ আমরা 5টা ভিডিও যেহেতু ইউটিউবে আপলোড করি, 6 নম্বর ভিডিও পর্যন্ত আপনি কি করবেন, আপনি হচ্ছে আমার অ্যাডমিশন নিতে পারেন। 6 নম্বরের পরে আমরা কিন্তু কোনো অ্যাডমিশন নেই না। 6 নম্বর ক্লাসের আগ পর্যন্ত, মানে 5টা যেহেতু ইউটিউবে যায়, 5টা ক্লাস শেষ, 6 নম্বর ক্লাস আগ পর্যন্ত আমরা অ্যাডমিশন নেই। 6 নম্বর ক্লাস যখন শুরু হবে আমরা অ্যাডমিশন পুরোপুরি বাতিল করে দিই, আর কোনো অ্যাডমিশন ওই ব্যাচে হয় না। আর 6 নম্বর ক্লাসের আগ পর্যন্ত আমাদের ফরেক্সের 5000 টাকাই থাকবে। আর ফরেক্সের আমাদের এই ব্যাচের 6 নম্বর ক্লাস শুরু, আমাদের এটা আবার সেদিনই 10,000-এ চলে যাবে। যারা অ্যাডমিশন নেবেন নেক্সট ব্যাচে 10,000। যারা 5,000-এ ফরেক্স অ্যাডমিশন নেবেন, কালকে আমাদের ফরেক্সের 5 নম্বর ব্যাচ হচ্ছে, মানে 5 নম্বর ক্লাস হচ্ছে পরশু দিন। আগামীকাল বাইনারির 1 নম্বর ক্লাস, আর ফরেক্সের 5 নম্বর ক্লাস হচ্ছে পরশু দিন। তাহলে আগামীকাল এবং পরশু দিনের মধ্যে আপনি টাইম পাবেন ফরেক্স অ্যাডমিশন নেওয়ার, 5,000 টাকায় আর কি। পরে নিতেও গেলে আপনার নেক্সট ব্যাচে নিতে হবে এবং অ্যামাউন্ট হবে 10,000। বাদ বাকি সিদ্ধান্ত আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো প্রশ্ন নেই? ওকে, আমরা লিভ নিচ্ছি তাহলে। সবাই ভালো থাকবেন। আর আজকে যে ট্র্যাপটা শেখানো হলো, এই ট্র্যাপটার মাধ্যমে আপনারা ট্রেড করেন, আগামীকাল দেখবেন সব বিগ প্রফিট। আগামীকাল রেজাল্ট দিবেন, আমরা আগামীকাল যখন সিগন্যাল দিব, আগামীকাল সিগন্যালের রেজাল্ট দিবেন যে ট্র্যাপ কেমন কাজ করতেছে, ভালো নাকি মন্দ। তবে অবশ্যই যেভাবে শেখানো হয়েছে এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ, গুড নাইট।